নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ একদম সহজতর একটা রান্না নিয়ে এসেছি। দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। পছন্দসই যে কোনো তেল দিতে পারেন, সর্ষের তেল, রিফাইন্ড অয়েল, যা খুশি। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে। পছন্দসই যে কোনো লঙ্কা দিতে পারেন, এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ কমিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা এক মুঠো পেঁয়াজ। রোজই তো তরকারি করি, যখন ভালো লাগবে না, আপনারা চাইলে একদম এটা 5 মিনিটের মধ্যে হয়ে যায়, তৈরি করে নিতেই পারেন। পেঁয়াজটা সামান্য একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। যেমন খুশি আপনাদের পছন্দসই আপনারা পেঁয়াজটা কাটতে পারেন। এখানে আমি 4টে ছোটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুনের একটু পেস্ট। আপনারা চাইলে এখানে কুচনো আদা রসুনও ব্যবহার করতে পারেন। এবারে একটু সুন্দর করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটা একটু নেড়ে নেব। শুধু নেড়ে নেব, কোনো রকম ফ্রাই করব না। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোটা নরম হওয়ার জন্য আর সম্পূর্ণ এই রেসিপিটি করার জন্য আমি পরিমাণ মতো নুনের ব্যবহার করে নিলাম। নুনটা ভালো করে টমেটোর গায়ে মিশিয়ে দেব। টমেটোটা সুন্দর নরম হয়েছে, দিয়ে দেব গুঁড়ো হলুদ, দিয়ে দেব সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে সম্পূর্ণ মশলা রেডি হয়ে গেছে। আর কোনো রকম মশলা বা কোনো কিছু আমি ব্যবহার করব না। তবে একটা মূল উপকরণ এতে দেওয়া বাকি আছে, স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অনেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, দয়া করে ভিডিওটি শুরু করার আগে একটা লাইক, কমেন্ট আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সম্পূর্ণ মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এর থেকে বেশি আমি এটা আর ভাজবো না। এবার এটা একটু ছড়িয়ে দিয়ে মূল উপকরণটি মিশিয়ে দেব। এখানে ভেঙে নিয়েছি একটা ডিম। ডিমটা ঠিক এইভাবে মাঝখানটায় আমি দিয়ে দেব। চেষ্টা করবেন ডিমটা একটা বাটিতে ভেঙে দেওয়ার। একে একে দিয়ে দিলাম পাশ থেকে আরও একটি ডিম। বাটিতে ভেঙে দিলে কি হবে, কোনো যদি খোসা পড়ে সেটা তাহলে ডিমের মধ্যে চলে যাবে না কড়াইতে, বাটিতে থেকে গেলে আমরা দেখতে পাবো। এবার এই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম সম্পূর্ণ 5 মিনিট পরে। দেখুন ডিমটা কত সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে এরই জলে ডিমটা সেদ্ধ হয়ে যাচ্ছে, টমেটো আর পেঁয়াজের জলে। আমি ঠিক এইভাবে আরও 5 মিনিট মতন এটা রান্না করে নেব। ঠিক এই সময় আস্তে করে ডিমটা তুলে ঠিক এইভাবে উল্টে দেবেন। আপনারা চাইলে এটা আরও একটু কাঁচা রেখেও করতে পারেন, সেটা আপনাদেরকে কেউই বারণ করবে না। আপনারা আপনাদের পছন্দসই অবশ্যই করে নিতে পারেন। উল্টে দেওয়ার পরে আমি আরও 5 মিনিট এটা এইভাবেই রান্না করে নেব। অপর পিঠটাও দেখুন ওইভাবেই ঠিক গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে, এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই সময়টায় চাইলে এটা আপনারা এইভাবে পিস করে কেটে দিতে পারেন। সব সময় তরকারি বা ভাজা ভালো লাগে না, আপনারা এইভাবে করে খেয়ে দেখতেই পারেন, এটা ভীষণ সুন্দর খেতে হয়। এই সময় মিশিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। চাইলে আপনারা ধনেপাতার ব্যবহারও করতে পারেন। গরম ভাতের সাথে এটা ভীষণই ভালো লাগবে আর খুব চটজলদি দেখুন 5 থেকে 7 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে ফেলব। দেখুন কত চটজলদি এটা রেডি হয়ে গেল। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে করে খেতে পারবেন আর খুব তাড়াতাড়িও। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।